সিটিজেনশিপ পাবে। 6 বছর 6 বছর এখানে থাকতে হবে একটা না। আপনি কি মনে হয় চেঞ্জ হবো? বলা যায় না। চা খাচ্ছি, গল্প করছি দাদার সাথে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো শুরু করলাম নতুন একটা ব্লগ, নতুন একটা দিন। আশা করি সবার দিন ভালো কেটেছে। তো সকালে উঠেই দাদার সাথে বসে চা খাচ্ছিলাম আর ইন্ডিয়ায় আসা যাওয়ার ভিসা পাওয়া, মানে এখানকার সিটিজেনশিপ পাওয়া যায় নাকি সে ব্যাপারে গল্প করছিলাম। অন্যান্য মানুষ কীভাবে কী করে এসে সেগুলো গল্প করছিলাম এবং দিদির ঠাকুর ঘরটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সকাল সকাল উঠে চাটা খেয়ে এখন দিদির ঠাকুর ঘর দেখাচ্ছি আর আপনাদের দেখাবো দিদির পুরো বাড়িটা ঘুরে। এর আগেও দেখিয়েছি কিন্তু এই নিচের সাইডটা দেখানো হয়নি, এটা দেখাবো এবং কিছু কমেন্টের উত্তর আমি দিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি তো মানুষ, যেহেতু মানুষ সেহেতু ভুল ত্রুটি হতেই পারে, তো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং চলুন দেখতে থাকুন। বাড়িটা ঘুরে দেখাই, তারপর কিছু কিছু কমেন্ট আছে যেগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি, আর আছে এরকম আবার ভালো লেগেছে এমন কমেন্টও আছে। তো কিছু কমেন্টের উত্তর আমি দিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন বাট আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি। তো বন্ধুরা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো থাকবেন। তো চলুন আগে দেখতে থাকুন। বিশাল বড় সে গাছ মরে যাওয়ায় পুজোর নিকে এই যে বেল বেল গাছ আছে, হ্যাঁ ওই যে সব আছে দিদির, কোথাও বাইরে যাইতে হবে না কোনো ওই যে কিছু নেই। ফুল গাছ বুনে দেন না? এর আগে তো কলা খাইছিলাম এই গাছে, হ্যাঁ, হ্যাঁ, এই বাগানের এইখানকার কলায়। ফুল গাছ ওই যে ওই বাগানে আছে। ছাদেও আছে না? না লেবু- ছাদে নাই, এখন ছাদে থেকে সব নামিয়ে তাদের ফেলছি। লেবু ধরছে। আগে সব ছাদে ছিল। কত সুন্দর ওই যে তোমাকে লেবু জায়গা। জায়গা এই যেটা জলপাই গাছ। হ্যাঁ ওই দিক থেকে এত এই যে পেয়ারা গাছে তো এইভাবে কেটে দিচ্ছেন কেন? ফেলে খাওয়া হয় না, ওর তো জলফই গাছটা ভালো হোক। হ্যাঁ 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 এই যে এটা কাঁচা বেল গাছটা আমার দিদির খুব বেল বেল গাছ। পাতা লাগে। হ্যাঁ, এটা তো দিদি ছোট গাছ ছিল সেটা যে বিশাল বড় হয়ে গেছে। ভালো হয়েছে। আমার সুপারি গাছই 60-70টা সুপারি গাছ। এই যে দারচিনি গাছ, এই যে বড়, এই যে এই মোটা গাছ ছিল, ঘর করার সময় কেটে দিয়েছে। এই যে এই যে এটা না, হ্যাঁ ওই যে মরে গেছে। এই যে এরকম মোটা যখন ছিল তখনই গাছটা কেটে দেওয়া হয়েছিল। এইদিকে হেলে ছিল তো ঘর করার সময় অসুবিধা হয়, তার থেকে নিচের থেকে আবার ওই যে ডাল বেরিয়েছে। দারচিনি গাছ। দারচিনি গাছ এই খালি তো এটা ওই যে দেখো এই যে এমনি ছাল উঠিয়ে দেখো, গন্ধ হাতে দেখো। কান কিভাবে কেটে এখান থেকে না। খাওয়া নাকি? আরে না, শখে বসানো হয়েছে, এখন খাওয়া হয় না। এইটা যখন ছিল তখন ওই যে ঘরের কাজ করতো যারা না, লেবার মিস্ত্রি, ওরা প্রচুর খেত। হ্যাঁ এই যে দিক দিয়ে। ওরা অনেক খেত ডাল এনে। আমার বান্ধবী একটু দূরেই নাও দেখো। এই যে এটা তো এই ঘরগুলো, ওটা এই ঘরগুলো এটা তো যে না, এইটা জিনিস গোড়া থেকে উঠেছে। পাতা এরকম গল্প একদম গল্পগুলোর মতো গাছ নাই, তাই দেখো। হ্যাঁ, চতুর্থ ভাষায় যে গল্প ছিলেন নাই বাংলাদেশের চতুর্থ ভাষায় যে দারচিনি গাছ। কি ওই প্রথম কচি পাতাগুলো একটু লাল লালটে হয়, বাংলাদেশে আমি এগুলা কখনো পরে এগুলো আবার সবুজ হয়ে যায়, মানে পরে বাচ্চা হলে একটু সবুজ হয়ে যায়। কাটারি দিয়ে দে, খুব সুন্দর। ছাল উঠিয়ে উঠিয়ে খেত, মোটা ছিল তো। হ্যাঁ দেখো দিদি কি বলে দেখাও। ওই যে কামরাঙ্গা গাছ। সব গাছই আছে এর মধ্যে। হ্যাঁ বেশ বড় তো, ধরে না? ধরে সুপারি গাছ তো কতগুলো সুপারি গাছ। ওই যে আমার মতো বাড়ির গাছের মধ্যে সুপুরি। ওই যে কাঁঠাল গাছটা না, বাপ রে বাপ না। এই দেখো আমার পোলা কত বড় হয়েছে, তারপরে কুলেশ্বরে। বন্ধুরা বন্ধুরা আমার আমার বড়, হ্যাঁ আমার বড় পোলা তাও কুলে উঠে দেখ।
দেখুন বন্ধুরা, অনেক গাছ টাছ। তারপরে যে ইচ্ছা করলে এই যে সিম লাউটাও বোনা যায়। পাই ময়লার পড়ছুন ভয়লা না শোনা হনুমানে খেয়ে নেয়। হনুমান আসে নাকি? গত বাড়ির উপর সাইডটা সেদিন আমি ঘুরে ঘুরে দেখেছিলাম, তো আজকে দিদি এই সাইডে দেখালো, মানে নিচের দিকটা পুরো একদম ময়মার মতো হয়েছে। দিদি ময়মাও বাসাতে অনেক গাছপালা নিজের হাতে বুনে নিজে যত্ন করে, কি যে সুন্দর সব একদম নিজে যত্ন করে রাখে। এই সুপুরি গাছ, নারিকেল গাছ, লেবু গাছ, অনেক ধরনের, তারপরে সবজির গাছ তো আছে, ফুলের গাছ। আর এদিকে দেখে তারপর হচ্ছে দিদি এদিকে ফুল তুলতে আসছে, তো এখানে আসছি। তো ওই যে আপনাদের যেরকম বললাম যে আমি কিছু কমেন্টের কথা বলি, মানে অনেকেই না মানে ইয়া করে ছোট করে কথা বলে, যেমন এই তো কলকাতার ভাষায় কথা বলা শুরু করে দিছে অনেকে বলে। তো কলকাতার ভাষায় কথা বলা শুরু করে না, মানে এখানকার মানুষ যেভাবে কথা বলে ওইভাবে কথা বলার চেষ্টা করাটা তো আসলে দোষের কিছু না। না, অনেকেই দেখি কমেন্টে বলে যে বাংলা ভাষাটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন, তাহলে কোন দিকে মানুষ যাবে। আবার একজন বলে আপনার কথা তো সুন্দর, আপনার ছেলে আপনার হাজবেন্ড এভাবে কথা বলে কেন। আসলে দেখেন, আমরা এক ফ্যামিলির হলেও আমরা কিন্তু মানুষ, তিনজন, তিন ব্যক্তি, তাই না? সবারই আলাদা আলাদা একটা স্টাইল থাকে। এখন আমি একরকম, আমার স্টাইলে যে ওরা চলবে তা তো না, ওদের স্টাইল ওদের, আমার স্টাইল আমার। হ্যাঁ, কথাবার্তা সুন্দর করে বলা ওটা শিবম এখনো বাচ্চাও শিখে যাবে। আর মনির বাবু যথেষ্ট ভদ্র ভাষায় কথা বলে, আর কি বলবে। ও ওদের বাংলা, আমাদের বাংলা ভাষা যেমন তেমন না বলবে, এখন এর থেকে ভালো আর কি বলবে বলেন। আর এছাড়াও অনেকে আছে আমাকে ভালো কমেন্ট করছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমি ওগুলাই দেখে ওগুলাই শুনি আর এবং ওগুলো নিয়েই থাকতে চাই। ওগুলো আমি মানে মাথায় নিতে চাই না, তারপরেও কিছু কমেন্ট আছে যেগুলো মাথায় না নিলেই না, খারাপ লাগে। তো যাই হোক, এদিকে দিদি রান্না বান্না শেষ, সব কিছু গুছানো শেষ। ওইদিকে স্নান করতেছে শিবম আর দাদা, একদম বাচ্চাদের মতো হই হুল্লোড় করে দুজনে। শিবম তো বাচ্চাই, দাদাও বাচ্চাদের মতো। যে মজা পাইছি এইগুলো তো মানে খুব মজা হয়, এরকম করে বলে খুব মজা। ভাই তখন ঠান্ডা রাখবো। এই হলো অবস্থা, দুইজনে বৃষ্টি বানিয়ে খেলতেছে। ও যেরকম চাই এরকমই পাই, ও যেরকম চাই ওরকমই পাইও, হয়েছে দাদার ওই রকমই। ওই যে দুজনে খুব হুল্লোহুল্লি করে স্নান করলো, দাদা আর শিবম। তারপরে যে আমরা খেতে বসে যাচ্ছি, খাবার রেডি করে ফেলছে দিদি। খাওয়া দাওয়া বসে গেছে, দাদার খাওয়া হয়ে গেছে, শিবম আর দাদা সমানে বসে গেছিল, মনে বাবা বসে গেছে, তো আমি আর দিদি এখন বসে যাব। খুব সুন্দর সাজনা ডাটার ঝুল হয়েছে, সর্ষে ইলিশ, ডাল, করলা ভাজি। দিদিও বসে যাবে এখন। তো তুমি কি তোমার পিসুকে বলছো যে পড়তে হবে দেখি বাংলাদেশে যাবে না? শিবম বলছো? হ্যাঁ, পড়তে হবে দেখে বুঝি বাংলাদেশে যাবে না? মাছের দুধ পরে আপনিও বসেন দিদি, একসাথে বসবো, একসাথে বসে তাহলে খাওয়া দাওয়া করে নেই। খায় না খালে আনন্দ।
এই যে দিদি লো পিঠা করতেছে সবার জন্য। এই ওটা মানে হয়েছে না ওটা? তাই নেই আর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা দেই। হ্যাঁ, না না দেখ, এই দিদির সহ নিছি, পিঠা সহ নিছি। হ্যাঁ দেখে দেখ, এই যে টাকা আছে নাও। এই যে দই, সারাদিন এটা সেটা আছে, এই পিঠা করছে, এই দই, এই ফল, এই খাবার দাবার আছে একেবারে। তোমার খাওয়া শেষ? আমারটাই যে, আর এই যে দাদা খাচ্ছে। কেমন? হ্যাঁ কেমন? খুব ভালো, ঘরের পাতা দই দিদির হাতে। এবারে খেয়ে দেখি কেমন, দেখি বোঝা যাচ্ছে না, টেস্ট হবে। অনেক স্বাদ হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে যে বিকেল বেলা শিবম খাচ্ছে, খাও, মজা, স্বাদ ভালো। হ্যাঁ, কেমন দই? বাংলাদেশের দই ভালো না ইন্ডিয়ার দই ভালো? ইন্ডিয়ায় তোর তো আরো ভালো। ও আর যেতেই চাচ্ছে না বাংলাদেশ। তো সারাদিন অনেক কিছু করলাম, গল্প আড্ডা, খাওয়া দাওয়া, তারপর দিদা পিঠা বানাইছে, এত সুন্দর হয়েছে পিঠাগুলা। তো রাতে দুধ দিয়ে পিঠা খেতে বসছি সবাই। শিবম আবার পিঠা বেশি খেতে চায় না, মানে এমনি গরম গরম খায় খুব, কিন্তু দুধ তো একদমই ওরও পছন্দ। তো আমরা এই যে খেতে বসছি। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।